আস্তে আস্তে কিন্তু মানুষের ওপর থেকে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে, বিশ্বাস হারিয়ে যাচ্ছে। মিল্টন সুমাদার যদি এই কাজটা করে থাকেন, যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়া অভিযোগটা যে তার উঠছে, এইটা যদি সত্য হয়, আল্লাহ জানে যে ভালো মানুষ হবে কারা, কাদের উপর মানুষ বিশ্বাস করবে। আপনি কি একটাবার ভাবছেন? কিন্তু তার কথাগুলো শুনে আমি যতদূর সম্ভাবনা আমি একটু টার্গেট করছি যে এটা অবশ্যই সত্য হবে না, কিন্তু তার বিরুদ্ধে সবচাইতে যেটা মানে প্রতিক্রিয়া যেটা দিচ্ছে আর কি, সবচাইতে কালবেলা এই নিউজটা কিন্তু এরা সবচাইতে বেশি বিরোধিতা করতেছে, তার বিপক্ষে বেশি কথা বলতেছে। আমি একটা দেখলাম যে সে নাকি যেগুলো আর কি দুর্বল রোগী তাদেরকে নাকি কম খাওয়ান, আর যারা সবল তাকে একটু বেশি খাওয়ান। আরও একটা দেখলাম নাকি অত্যাচার ঘরে একটা রুম তাকে এডিট করে তাদের পেজে আপলোড দিছে তার একটা ফটো। এটা সত্য কি না জানি না, কিন্তু যদি সত্য হয় তাহলে অবশ্যই শাস্তি পাওয়ার যোগ্য সে। আর যদি সত্য না হয় তাহলে অবশ্যই আমাদের জন্য ভালো, কারণ সে কত যে ভালো কাজ করছেন যা বলার বাইরে। আর যদি সত্য হয় তাহলে কিন্তু ভাই বুঝতেই পারতেছেন যে মানুষের উপর থেকে মানুষের আস্থা কিন্তু হারিয়ে যাবে। আপনি যদি বাংলাদেশের বড় বড় পেজগুলা দেখেন যে কার কত রকমের ফলোয়ার আছে, তাহলে কিন্তু সে ৩ বা ৪ বা ৩-এর মধ্যে কিন্তু সে থাকবে। তাহলে বুঝতেই পারেন তাহলে কত রকমের ভালো কাজ সে করছে। আর এইগুলা ভালো কাজ যদি এখন খারাপে প্রমাণিত হয় তাহলে কিন্তু একদম শেষ। যাই হোক, আপনারা ভিডিওটা তো দেখছেন, তা এখন সব জায়গাতেই সেটাই নিউজ হইতেছে, সব নিউজ তাকে নিয়েই পড়ে আছে। যাই হোক, আল্লাহর রহমতের জন্য এটা সত্য না হয়, আমরা এটাই চাই, এটাই প্রত্যাশা করি আল্লাহর কাছে।